আমি যার আরাধনা করছি তার রূপটা আমার কাছে যদি ভালোভাবে না হয়, আমি কার আরাধনা করবো আর কার রূপ নিয়ে দেখবো? বলছে প্রত্যেকটার মন্ত্র, বীজ আর গায়ত্রী যখনই জপ করা হবে তোমার সামনে সেই আরাধ্য দেবতাকে দাঁড় করাতে হবে, দাঁড়াবেন তিনি এসে। তুমি গৌর বীজ গায়ত্রী জপ করছো, গৌর এসে দাঁড়াবেন। নিতাই বীজ গায়ত্রী, নিতাই এসে দাঁড়াবেন। অদ্বৈতের অদ্বৈত এসে দাঁড়াবেন। গোবিন্দের, রাধারানীর প্রত্যেকের আলাদা আলাদা বীজ গায়ত্রী, প্রত্যেকে এসে দাঁড়াবেন, তোমাকে এগিয়ে নিয়ে যাবেন কুঞ্জে। তবেই তো তোমার ভজন সার্থক। যা শক্তি সঞ্চারে আমরা নিতাই চাঁদকে ডাকতে পারি। এই গ্রন্থকালী লিখেছেন নিত্যধামগত নিত্যানন্দ বংশবংশ প্রভুপাদ নিমাই চাঁদ গোস্বামী, যার আবির্ভাব 6 কার্তিক 21 অক্টোবর 1912 খ্রিস্টাব্দ আর বাংলা 1319, আর তিরোভাব বুধবার 16 আষাঢ় 1399 সন 1 জুলাই 1992। প্রথমেই তিনি মাজন্নবার শক্তি সম্পর্কে বা তত্ত্ব সম্পর্কে বলতে গিয়ে বললেন, নবদ্বীপ ও বৃন্দাবন এক কার্য জানি, নিত্যানন্দ রাধারূপ গৌর শ্যাম মানি। নিতাই চাঁদ হলো রাধা, গৌর হলো শ্যাম বা গোবিন্দের স্বরূপ মানি। চরিত কথা লিখতে গিয়ে তত্ত্বকথার অবতারণা করা বর্তমানকালে অপ্রীতিকর, কিন্তু তত্ত্ব সম্বন্ধীয় কিছু না বললে শ্রী মায়ের স্বরূপ গাম্ভীর্যের প্রতি যথাযথ মর্যাদা দেওয়া হয় না। আবার শ্রী মায়ের তত্ত্ব বলতে হইলে নিত্যানন্দ তত্ত্বের কিছুটা দিগদর্শন অবিসম্ভবী হইয়া পড়ে। বর্তমান ক্ষেত্রে বিস্তৃত তত্ত্ব আলোচনার ক্ষেত্র নয় বলিয়া নিম্নে অতি সংক্ষেপে নিত্যানন্দ এবং শ্রী মায়ের তত্ত্ব আলোচনা করা হলো। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে বিশেষভাবে নিত্যানন্দ তত্ত্ব বর্ণনা করলেন। নিত্যানন্দ হলেন বর্জের বলরাম, সংকর্ষণ শক্তি। রোহিণীর গর্ভ থেকে, দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করা হলো। এই একটা। আবার অনঙ্গ মঞ্জরী স্বরূপ নিতাই চাঁদ, আবার অনন্তনাগ স্বরূপ নিতাই চাঁদ, তার শক্তি মা জন্মা। নিত্যানন্দ তো পূর্ণ শক্তি, তার শক্তি মা জন্মা। নিত্যানন্দ তত্ত্ব শ্রীপাদ কবিরাজ গোস্বামীর শ্রী চৈতন্য চরিতামৃতে বিশেষ করে আলোচনা হওয়ার এখানে আর উহার পুনরুল্লেখ করা হলো না। এই আলোচনার মূল কথা, নিত্যানন্দ হইছেন শ্রী বলরাম, মূল সংকর্ষণ। আমরা এই যে নারায়ণ পুজো করি, ইত্যাদি ইত্যাদি করি, নারায়ণ হল ভগবানের বহু বা অংশকলন, ভগবান না। আমি একটা ছেলে, ঔরাসজাত সন্তান, আর আমার শিষ্য সন্তান যেমন যেমন আমি কাউকে নিয়ে এনে পালন করলাম, সে তো আমার ঔরাসজাত নয়, আমার রক্তের কোনো রিলেটিভ নয়। রক্তের রিলেশন যাদের, তারা হলো অসুজ মানবে, মুখে অগ্নিদান করবে, অসুজ মানবে, 13 দিন 14 দিন মানবে। কিন্তু গুরুদেবের জন্য আমরা কি করব না, তখনই গঙ্গা স্নান করে তখনই ভগবানকে সেবা দিয়ে গুরুদেবের জন্য প্রার্থনা জানাবো। ওখানে কোনো কান্নাকাটি নয়, ওখানে কোনো বিরহ নয়। বলছে সে কি, মহাজন চলে গেলেই তো বলছে বিরহ? বলছে হ্যাঁ, সেটা আমার অন্তরে থাকবে, দেখাবার জন্য। গুরুদেব চলে গেলে, হারিয়ে গেলে, তারপরে তার মালা, ফটো বড় বাঁধিয়ে মালা অনেক দিয়ে, মালসা সামনে দিয়ে 2000 বৈষ্ণব সেবা করালাম। ওর থেকে গুরুদেব থাকতে থাকতে ভজন শেখো, তাকে ভজন শিখে সুখী করো। এটা হলো শিষ্যের একমাত্র এবং অবশ্য কর্তব্য। চলে যাওয়ার পর তাকে তুমি গলায় রজনীগন্ধা দিলে না, ওটা সে দেখতে আসবে না, কিন্তু তোমার ভজন করাটা অবশ্যই কর্তব্য। যদি বলো গুরুদেব জিজ্ঞেস করছে, হ্যাঁ মা ভজন করো তো? বলে হ্যাঁ বাবা করি তো। মালা করো তো? হ্যাঁ করি তো। গুরুদেব দেখতে যাচ্ছে না, কিন্তু একজন দেখছেন। সেই শক্তি হলো নিত্যানন্দ। নিত্যানন্দের শক্তিই হলো মা জাহ্নমা ঠাকুরানী। যেই জাহ্নমা ঠাকুরানী ধারার গুরু পরিকর হলো আমাদের জাহ্নমা মাতা ঠাকুরানী, নারায়ণী মাতা ঠাকুরানী, গোবিন্দপ্রিয়া মাতা ঠাকুরানী, কালিন্দী মাতা ঠাকুরানী, নবকুমারী মাতা ঠাকুরানী, প্রভুপাদ কৃষ্ণ কিশোর গোস্বামী, প্রভুপাদ প্রাণ গোপাল গোস্বামী, সারদা মাতা গোস্বামিনী। এই যে
নারায়ণী মাতা ঠাকুরানী ইনি হলেন বীরচন্দ্র প্রভুর সহধর্মিনী, নিত্যানন্দ প্রভুর পুত্রবধূ, যার নাম আমার কাছ থেকে যিনি প্রথম আশ্রয় গ্রহণ করলেন। তাহলে শক্তি না থাকলে কাউকে দেওয়া যাবে? আমার শক্তি ক্ষয় আমি কখন করতে পারবো? যখন আমার ভেতরে শক্তিটা থাকবে। নালে বাঁশ বাগানটা দেখতে ভালো লাগে, বাঁশ বাগান থেকে বাঁশটা কাটতে কিন্তু ভালো লাগে না। কাটতে অনেক টানা হেজরা করতে হয়, ডগাগুলো ছাড়তে হয়, অনেক সমস্যা বাঁশ বাগানের বাঁশটা কাটতে হয়। বলছে নিত্যানন্দ হইতেছেন বলরাম মূল সংকর্ষণ। শ্রী বলরাম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় স্বরূপ, অভিন্ন দত্ত। বলদেব নিত্যানন্দ হলো অভিন্ন দত্ত। শ্রী বলদেবে শ্রীকৃষ্ণের ক্রিয়াশক্তি হলো প্রাধান্য। এখানে শুধু যদি বলরামের বিগ্রহ সেবিত হয়, কেউ যদি মনে করি যে বলরাম সেবা করাটা শ্রী ভগবানের চিৎ শক্তির পরিণতি বিশেষ ভক্তি, এই ভক্তি সেবায় প্রাণ স্বরূপ, সেই সেবা বিগ্রহী শ্রী বলদেব। ধনমর নিত্যানন্দ প্রতিমর গৌরচন্দ্র প্রাণ অমর যুগল কিশোর। অদ্বৈত আচার্য বল গদাধর মনোকর নরহরি বিলাসী। শুধু শুনলে হবে না, 7 দিন ধরে শুনেছ, বিভিন্ন জায়গায় শুনছ, মানতে হবে। আমি বলে গেলাম, তোমরা শুনে গেলে আর পরে ভুলে গেলে, তাহলে আর কি হলো? মনে রাখতে হবে কি বলতে চাইছেন জান্ন মমতা ঠাকুরানী। ভগবানের চিৎ শক্তির পরিণতি বিশেষ ভক্তি, এই ভক্তি সেবার প্রাণ স্বরূপ, সেই শ্রীবিগ্রহী হলো বলদেব বা নিত্যানন্দ। ভগবানের প্রাণ স্বরূপ হলো বলাই চাঁদ, আর এদিকে গৌর সুন্দরের প্রাণ স্বরূপ হলো আমার নিত্যানন্দ। এই জ্যৈষ্ঠী মাসেই একটা তিথি আছে, জামাই ষষ্ঠীর পরে যে ত্রয়োদশী পরে, পানিহাটি সোদপুর স্টেশন থেকে নেমে যেতে হয়। এই পানিহাটি গ্রামে নিতাই চাঁদ সপরিকরে এসেছিলেন। রঘুনাথকে দণ্ড দিলেন কেন? না, নিতাইকে না জানিয়ে, না বলে রঘুনাথ বারবার গৌড়ের কাছে গেছে। বলছে গৌড় হলো আমার সম্পত্তি। নিত্যানন্দ প্রভু বললেন গৌড় আমার সম্পত্তি, আমাকে না জানিয়ে আমার সম্পত্তি নেওয়া যায়? তাহলে কি করেছো তুমি? আমার সম্পত্তি নিয়েছো, চোর, চুরি করেছো আমার জিনিস আমাকে না বলে। পুরোটাই করো, আমাকে না বলে আমার জিনিস করে চুরি করেছো, তুমি শাস্তি পেতে হবে। রঘুনাথ কি করলেন? ষষ্ঠাঙ্গে ভূমিতলে পড়ে গেল। কেউ যদি সরাসরি আমায় চোর বলে, আমি বলবো আমি চুরি করলাম না, আমি চোর বলছো তুমি আমায়। রঘুনাথ তা করলেন না, বুদ্ধিমান তো। তারপরে গৌড় প্রিয় পরিকর ষষ্ঠাঙ্গে নিতাই চাঁদের চরণ তলে পড়ে গেলেন। বলে প্রভু কি শাস্তি দেবে তুমি? নিতাই চাঁদ কি করলেন? রঘুনাথের মস্তকের উপরে তার দিব্য রাঙা রাতুল কমল চরণখানা স্থাপন করলেন। আজকে রঘুনাথ দাস গোস্বামীর শাস্তি স্বরূপ তো হলোই, আবার কৃপাও হয়ে গেল। যে নিতাইয়ের কৃপা পাবে, বলে নিতাই ভজ ভাই, নিতাই ভজ ভাই, নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ব্রজে যাবে, তারপরে রাধাকৃষ্ণ গোপাল আসবে। আমাদের যা সাধন ভজন গুরুদেব দিয়েছেন, তার মধ্যে কি গোপাল মন্ত্র কোথাও আছে? তাহলে গোপাল সেবা যারা করছি, তারা কোন মন্ত্রে গোপালকে সেবা করব? মন্ত্র তো যুগল, ভজনও যুগল, গোপাল কোথা থেকে এলো? বলে আগের থেকে নিয়েছি, ভুলে গেছি, ভুল হয়ে গেছে। এই ভুলটা সংশোধনের জন্যই হলো গুরুকরণ। তোমার ছেলে বড় হয়ে গেছে, ছোটর বেলার মতন ভালোবাসলে হবে? এখন তোমার ছেলে তোমার সামনে চান করতে পারবে? বাথরুমে গিয়ে সাবান মেখে সুন্দরভাবে স্নান করবে। তেমন আমাদের আরাধ্য দেবতারাই হলো নবকিশোর নটবর, ভগবান। সেখানে বাল্যরূপের তো কোনো কিছু বলা নেই, সেখানে নবকিশোর নটবর বলছে। কিশোর বলতে তো বাচ্চা বোঝায় না। তিনি ধাম পরিকর আদি রূপে শ্রীবিগ্রহ সেবা বিগ্রহ শ্রী বলদেব শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা সেবা করিতেছে। চিৎ শক্তি যখন মূল ভক্তিতত্ত্ব এবং চিৎ শক্তি যখন কৃষ্ণে অবস্থিত, তখন তত্ত্ব সেব্য এবং সেবক এক। তত্ত্বটা হলো আমি গৌড়ের সেবা করব। আমি গৌড়ের সেবা করতে গেলে আগে নিতাই চাঁদকে ধরতে হবে। নিতাই চাঁদকে না জগৎগুরু নিত্যানন্দ।
নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে। বিদ্যাকুলে কি করিবে তার, অনেক পড়াশোনা জানি কিন্তু নিতাই বলে ডাকলাম না, নিতাইকে চিনলাম না, নিতাইকে জানলাম না, তাহলে ওই পড়াশোনার কোনো দাম নেই। নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তার, অহংকারে মত্ত হইয়া নিতাই পাশরিয়া, অসত্যরে সত্য করি মানি, নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাই চরণ দুখানি। কোথাও তো বললেন না গৌরের চরণের কথা, অদ্বৈত চরণের কথা, সীতানাথের চরণের কথা। গৌরের সম্পর্কে বলতে গিয়ে নরোত্তম ঠাকুর কি বললেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, এখানে চরণের কথা বললেন না। হরি হরি বলিতে নয়নে পাবে নীর, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বলে বাবাজি এটা তো আপনি মাইকের সামনে বসে দুর্দান্ত বলছেন, আমরা সব ছাড়তে পারবো, বিষয় আমরা ছাড়তে পারবো। আবার কেউ কেউ বলছে টাকা পয়সা ছাড়া কি আবার হরিভজন হয়? আবার কোথাও আছে অর্থই অনর্থের মূল, অর্থ রোজগার করো কিন্তু 3 ভাগের 1 ভাগ তোমায় ভগবত সেবায় লাগিয়ে দিতে হবে। অর্থ যদি 4 লাখ টাকা রোজগার হয়, 1 লাখ টাকা ভগবত সেবার জন্য রাখতে হবে। রাখবে কেউ? কেউ রাখবে না। কারণ ওই 1 লাখ টাকা ব্যাঙ্গালোর, ভেলোর, চেন্নাই আরো যত যত জায়গা আছে হসপিটাল, নার্সিংহোমে দেওয়ার জন্য, ভগবত সেবার জন্য না। কেউ যদি ভিক্ষায় আসে নামযজ্ঞে 2 টাকা 1 টাকা, আর দুর্গাপুজোর ভিক্ষায় চ্যাংড়া ছেলেরা যাবে জোর করে 500 টাকা আদায় করে নেবে, কিন্তু নামযজ্ঞের ভিক্ষায় কেউ যায় না। জানে ওখানে কি হবে, অনার্গল চেল্লাবে, বকবে। এই সমস্ত কিছুর জন্য আমরা নিজেরা দায়ী। ভগবত উন্মুখ করবার জন্য শাস্ত্র রচনা করলেন, আমরা সেই শাস্ত্র না শুনে ভগবত বহির্মুখ হয়ে গেলাম। যাদের যাদের দেখো এখানে স্বামী নেই, তাদের তাদের কপালে সিঁদুর নেই, লাল ব্যাপারটা নেই। যাদের আছে তাদের সিঁদুর আছে, এটা বোঝা যায়। এটা যেমন বোঝা যায় যাদের যাদের দীক্ষা হয়েছে তাদেরকে কি করে বুঝবে, কপালে অল্প একটু তিলক দিতে হবে। বলছে এখনো আমার লজ্জা করে, এখন দেবো না, আরো বয়স হোক। যেমন সতী নারীর চিহ্ন হলো তার কপালে তিলক, তার শীতের সিঁদুর, আর শিষ্যের চিহ্ন হলো গুরুদেবের দেওয়া তিলক। বলে আমার এখন লজ্জা লাগে, এখন তিলক দেবো, আর কদিন পরে দেবো। আর কদিন পর করতে করতে দেখা গেল রাত্রিরে শুয়েছো, যা গরম পড়েছে, স্ট্রোক হয়ে গেলে তুমি বিছনায় জয়নি, তাই হয়ে গেল তিলক দেওয়া। মালা, সোনার হার পরতে ভালো লাগে, তখন কুটকুটাও করে না, আর বীজ বীজও হয় না, অসুবিধাও হয় না। কিন্তু গলায় মালা পরতে কিন্তু প্রবলেম। মালা তিলক 2 ধারণ করতে হবে। বাড়ির কুকুর আর বাইরের কুকুরের মতন, যাদের আমাদের বগলিশ আছে, আমরা হলো ভগবানের কুকুর। আর কেউ মারবে ধরবে না আমাদেরকে, ঢিল ছুটবে না, হেই হেই করবে না, চলে যা বলবে না। আর যাদের রাস্তার যে কুকুরগুলো রাত্রেবেলায় ঘেউ ঘেউ করছিল, ওদেরকে ঢিল চড়ে লাঠি মারে, মানে না? মারে কি না? মিথ্যা বলছি না তো? রাস্তার কুকুরগুলোকে কি করে? ঢিল চড়ে না, লাঠি দিয়ে পিটায় না? কিন্তু বাধা ধরা কুকুর, যাদের বেল বাধা রয়েছে, কুকুরটা যদি বাড়িতে বাধা থাকে, তাকে কেউ ঢিল ছুটতে যাবে? মারতে যাবে? বলবো ওর মালিক আছে। যেমন আজকের থেকে এদের মালিক হয়ে গেল, এদের মালিক ঘরে বসে রয়েছে, এদেরকে আর কেউ কিছু করবার আগে 10 বার ভাববে না, না এদের মালিক রয়েছে, এদের মালিক আছে, এদেরকে কিছু করা যাবে না বাবা, এদের মালিক আছে। 1 বস্তু 2 ভাগ, শক্তি প্রকাশিতে গৌরচন্দ্র জানি সবে নিত্যানন্দ হইতে। 1 বস্তু 2 ভাগ, শক্তি প্রকাশিতে গৌরচন্দ্র জানি সবে নিত্যানন্দ হইতে। অভিন্ন চৈতন্য সে ঠাকুর অবধূত, নিত্যানন্দ রাম বন্দ রোহিণীর সুত। অভিন্ন চৈতন্য স্বরূপ হলো নিত্যানন্দ। আমরা অনেকে পঞ্চতত্ত্ব, এই যে চিত্রপটগুলো সরাসরি যেগুলো দেখতে পাই, মহাপ্রভুর থেকে অনেক বড় অদ্বৈত প্রভু, কিন্তু যখন তুমি স্মরণ করবে তখন কিন্তু সেখানে অদ্বৈত প্রভুর দাড়ি নেই। তাহলে তোমার ঘরে চিত্রপটে তো অদ্বৈত প্রভুর দাড়ি আছে, তুমি স্মরণের সঙ্গে, মন্ত্রের সঙ্গে আর চিত্রপট তো মিলাতে পারবে না।
আমি যদি সাক্ষাতে না দেখি, তার স্বরূপটা আমি যদি আগে কোনোদিন নাই দেখে থাকো আমাকে, তাহলে কি করে বুঝবে আমি অন্ধকারে আসলে যে ওইটাই ওই ঘোড়াগাজার বাবাজি এসছে? তেমন ভগবত স্বরূপটাও তাই। ভগবানের স্বরূপটা যেটা থাকবে ওটার সঙ্গে তোমার মনের মিল করাতে হবে। তোমার গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেগুলোর মিলের দরকার নেই। আমি যার আরাধনা করছি তার রূপটা আমার কাছে যদি ভালোভাবে না হয়, আমি কার আরাধনা করবো আর কার রূপ নিয়ে দেখবো? বলছে প্রত্যেকটার মন্ত্র, বীজ আর গায়ত্রী যখনই জপ করা হবে তোমার সামনে সেই আরাধ্য দেবতাকে দাঁড় করাতে হবে, দাঁড়াবেন তিনি এসে। তুমি গৌর বীজ গায়ত্রী জপ করছো, গৌর এসে দাঁড়াবেন। নিতাই বীজ গায়ত্রী, নিতাই এসে দাঁড়াবেন। অদ্বৈত এসে দাঁড়াবেন। গোবিন্দের, রাধারানীর প্রত্যেকের আলাদা আলাদা বীজ গায়ত্রী, প্রত্যেকে এসে দাঁড়াবেন, তোমাকে এগিয়ে নিয়ে যাবেন কুঞ্জে। তবেই তো তোমার ভজন সার্থক। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। নরোত্তম ঠাকুর এমনি এমনি ছেলে খেলা করে ওই পদটা বলেননি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ভাবে নি, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। গৌর বলিতে আগে শরীরে পুলক হচ্ছে কিনা দেখতে হবে। আর নিতাই চাঁদ হলেন সেব্য, গৌর হরি হলো সেব্য, নিতাই চাঁদ হলেন সেবক। সেবক রূপে সেবা করছেন, অনঙ্গ মঞ্জরী স্বরূপে সেবা করছেন। কত রকম ভাবে নিতাই চাঁদ গৌর হরির সেবা করছেন। শেষ নাগ রূপে সেবা করছেন, অনন্ত শয্যায় শুয়ে আছেন ভগবান, তখন শেষ নাগ রূপে সেবা করছেন। বলরাম রূপে সেবা, লক্ষণ রূপের সেবা, এদিকে নিতাই রূপের সেবা। কত রূপে গৌর হরিকে সুখ দিচ্ছেন, ভগবান কৃষ্ণচন্দ্রকে সুখ দিয়েছেন। তাহলে কৃষ্ণের অভিন্ন চৈতন্য সে ঠাকুর অবধূত নিত্যানন্দ রাম বন্ধ রোহিণী সুত। শ্রী বলদেব অশেষ বিশেষে কৃষ্ণের সেবা করেন। তিনি সহায়ক রূপে ব্রজ দ্বারকায় ও মথুরায় থাকিয়া সর্বদা শ্রীকৃষ্ণের সেবা করেন। বলদেবের সর্বপ্রকারের কৃষ্ণ সেবা। পরব্রহ্মস্থিত চতুর্ভুহ মধ্যে শ্রী শঙ্কর্ষণ রূপে কৃষ্ণের নারায়ণ স্বরূপের সেবা করেন। আবার এই শঙ্কর্ষণের একাংশ কারণবশায়ী, গর্ভদশায়ী ও ক্ষীরদশায়ী রূপে ব্রহ্মাণ্ডের সৃষ্টি আদি কার্য করিয়া অজ্ঞান পালন রূপ সেবা করেন। আবার শেষ রূপে তিনি ব্রহ্মাণ্ডকে ধারণ করিয়া সৃষ্টিকার স্বরূপ সেবা করেন। অনন্ত রূপে আসন বসন শয্যা ভূষণ মাল্য চন্দন পাদুকা ছত্র চামর ইত্যাদি শ্রীকৃষ্ণ সেবার যত প্রকার উপকরণ আছে সবার মধ্যে আবির্ভূত হইয়া শ্রীকৃষ্ণকে সেবা করছেন বলরাম বা আমাদের নিতাই চাঁদ। গৌর হরিকে সেবা করছে বিভিন্ন রূপে, আসন রূপে, পাদুকা রূপে, ছত্র রূপে, মাল্য রূপে, চন্দন রূপে, চামর রূপে, বিভিন্ন রকম রূপে সেবা করছেন। নববীরা ভক্তির শ্রবণং কীর্তনং শরণং বন্দনং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সক্ষ বাৎসল্য মধুর। একদম লাস্টে বলছে মধুর পর্যন্ত যেতে হবে না, ওটা তো অন্য যুগে কোনো এক সময় যদি গুরুদেব কৃপা করেন, কিন্তু তার আগে শ্রবণ থেকে শুরু হোক। জানমা মাতা ঠাকুরানী বললেন শ্রবণ, বলছে শ্রবণটা কেমন হয়েছে তোমার, শ্রবণটা তুমি কতটা করেছো? বলছে না আমি সব শ্রবণ করি, তো যতগুলো সিরিয়াল আছে এক্ষুনি নাম বললেই দেখবো সবাই হুড় করে বলে দিচ্ছে এরপরে কি হয়, ওর পরে কি হয়, তারপরে কি হয়, তারপরে কি হয়। কিন্তু এখন আজকে শুনছো তো নিত্যানন্দ প্রভুর স্ত্রী হলো জাহ্নবী মাতা ঠাকুরানী, ঠিক এক সপ্তাহ পর জিজ্ঞেস করলেই বলবে ভুলে গেছি, মনে নেই। নিতাই চাঁদের দুই স্ত্রী, মহাপ্রভুর দুই স্ত্রী, অদ্বৈত প্রভুর দুই স্ত্রী, শ্রীবাসের একজন, গদাধর বিবাহ করেন নাই। নিতাই চাঁদের দুই স্ত্রী, একজন হলো বসুধা, একজন হলো জাহ্নবী, আজকে যার আবির্ভাব তিথি। অদ্বৈত প্রভুর দুই স্ত্রী, শ্রী ঠাকুরানী, সীতা ঠাকুরানী। মহাপ্রভুর দুই স্ত্রী, লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী, বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী। শ্রীবাস পণ্ডিতের এক স্ত্রী, মালিনী ঠাকুরানী। এরা সবাই কায়বুহের দ্বারা ভগবত সেবা করতেন। সমস্ত পাদুকা ছত্র বসন ভূষণ সবকিছুই ভাবতেন, সবকিছুর মধ্যে থেকে নিতাই চাঁদ গৌর হরির সেবা করতেন। তাহলে যার সেবার বিগ্রহ হলো গৌর হরি, তিনি তার সম্পত্তি অন্য কাউকে কেন দেবেন? এর জন্য রঘুনাথকে দণ্ড দিয়েছিলেন পানিহাটিতে, এই আসছে জামাই ষষ্ঠীর পরেই ত্রয়োদশীতে। সেই দণ্ড মহোৎসবে যাবে এবং যদি মনে হয় যে আমার কারুর চরণে অপরাধ হয়েছে তাহলে ওইখানে গিয়েই দণ্ড দিতে হবে, এবং সরাসরি তার কাছে দিতে পারলে তো ভালোই, আর না পারলে পানিহাটি যেতে হবে। যার জন্য অপরাধ করার থেকে একটু বিরত থাকতে হবে, বিশেষ করে বৈষ্ণব অপরাধ
আর যদি তিনি গুরুদেব হন তাহলে তো কোনো কথাই নেই। ছল চাতুরি যা যা করবে এগুলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে না করাই ভালো, যদিও হয়, কিন্তু গুরুদেবের সঙ্গে কোনোদিন ছল চাতুরি করাটা শিষ্যের কর্তব্য নয়। ওখানে ধরা পড়ে যেতে হবে। ওই যাবে যখন দাঁড় করিয়ে রেখে দেবে, কি করেছ কেন? আমি নাতিনিকে নিয়ে স্কুলে গেছি, নাতিকে নিয়ে স্কুলে গেছি, বৌমার রান্না করে দিয়েছি, মশলা বেটে দিয়েছি, ঘরে পাহারা দিয়েছি। বলছে না, তোমাকে তো এগুলো করার জন্য পাঠানো হয়নি, তোমাকে তো ভগবত সেবা করার জন্য পাঠানো হয়েছে, তুমি করনি কেন? জাহ্নবী মাতা ঠাকুরানী কত সুযোগ করে দিয়ে গেলেন মায়েদের যে তোমরা হরিনাম করতে পারবে, ঘরে বসে নিতাইয়ের সেবা করতে পারবে, ঘরে বসে গৌড়ের সেবা করতে পারবে। বলে তিনি তো বলে দিয়ে গেলেন, কিন্তু আমাদের ওই ঘরে বড় টিভি আছে, টিভিতে অনেক চ্যানেল আছে, সিরিয়ালগুলো তো দেখতে হবে, না হলে নরক কুণ্ডগুলো ভরবি কি করে? সিরিয়াল দেখাটা কমাতে হবে, হরিভজনে মন দিতে হবে, গলায় মালা পরতে হবে, একটু একটু করে তিলক করার প্র্যাকটিস করতে হবে। আর আস্তে আস্তে, একদিনে তো আমিষ খাওয়া বন্ধ হবে না, আস্তে আস্তে খাওয়াটাও বন্ধ করতে হবে, ছাড়তে হবে, সদাচারী হতে হবে। আপনি যে কালকে বললেন সবার হাতে খাই, আজকে বলছেন সদাচারী হতে হবে। আমি যার হাতে খাই, যে আমাকে দেবে সে সেইভাবেই দেবে। এর মানে এই নয় যে ওই বাসনে দিয়ে দিলে আর আমি খেয়ে নিলাম, মানে বুঝতে হবে। তুমি একটা ছাগল ধরে পুষলে, এখন ছাগলটা তুমি তো বলি নাও দিতে পারো। কেউ যদি দেখো ওই বাড়িতে ছাগল আছে, তার মানে কি বলি দেয় না? মানে বুঝতে হবে, সদাচারী হতে হবে ধীরে ধীরে। আর যারা সদাচারী তাদেরকে ব্যঙ্গ করা চলবে না। তারা আমি করতে পারছি না একরকম ব্যাপার, কিন্তু যিনি করছেন তাকে সহযোগিতা করাটাই আমার কাজ। আমি যেমন ওকে বলেছি, আমি আজ থেকে স্বজাতীয় সঙ্গ করতে হবে। এতদিন কি সঙ্গ করেছো তুমি আমার জানার দরকার নেই। আজকের থেকে বলছে নিতাই বিমুখজনার মুখ না হিরিব, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব। যে নিতাই বলবে না তার সঙ্গে কথা বলতেও নিষেধ করছে শাস্ত্র। নিতাই না বললে কি বলবে সে? হ্যাঁ গো দিদি, তোমার বাড়িতে আজকে এই রান্না করেছি, টক ডাল, আলু সিদ্ধ, পাঁপড় ভাজা, আমার বউ এরকম, এই কথা তো সবাই বলো, সবাই শোনো। একটু নিতাই বলা প্র্যাকটিস করতে হবে, একটু জাহ্নবী মাতাকে লক্ষ্য করতে হবে কি বলতে চাইছেন তিনি। তার আবির্ভাব তিথিতে তাকে কথা দিতে হবে, উপহার আনতে হবে না। জন্মদিন আজকে কি উপহার আনবো? বলে মা আমরা তোমায় কথা দিলাম, আমরা আজ থেকে তোমার স্বামীর নাম দিন রাত 24 ঘন্টা করবো। এটা হলো তার উপহার। কাপড় গয়না গাটি, মিষ্টির প্যাকেট, ফুলের মালা, এ তো আনবই, এনেছি, কিন্তু তার কাছে উপহার হলো মা আমি তোমার স্বামীর নাম করব, এটা আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, যেন তোমার স্বামীর নাম করতে পারি, আর নিতাই বলে যেন কাঁদতে পারি, গড়াগড়ি দিতে পারি। সংসার বাসনা মোহর কবে তুচ্ছ হবে? কবে হবে? আমি হলেই হবে, আমি না হলে থরি হবে। সংসার হলো যোগ, যোগ যেমন মানুষকে ধরে, নুন না দিলে ছাড়ে না। যোগ ছাড়ে নুন না দিলে, রক্ত পুরো চুষে নেয়। সংসারটাও তাই। সংসারকে তুমি যদি না ছাড়ো, সংসারও তোমায় ছাড়বে না। মাঝে মাঝে একটু বৃন্দাবন চলে যেতে হবে, একটু লীলাচল যেতে হবে, একটু নবদ্বীপ যেতে হবে, নবদ্বীপটা বাড়ির কাছে, অনেক আছে। এই চৈতন্যডোবা যেতে হবে, পানিহাটি, ফুলের পাট, এসব তীর্থে ভ্রমণ করতে হবে, তীর্থের জলে অবগাহন করতে হবে, তাহলে মনের ময়লা দূর হয়ে যাবে। পানিহাটিতে এত লক্ষ লক্ষ লোকের ভিড় হয় কেন? এত মালসা জায়গায় জায়গায় এত কীর্তন হয় কেন? নিশ্চয়ই ওখানকার মাহাত্ম্য আছে, নিশ্চয়ই ওখানে নিতাইয়ের কৃপা আছে। বলছে নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাই চরণ দুখানি। বলছে আমি বৃন্দাবনে বহুবার গেছি, অনেক দিন করে থেকেছি, কিন্তু এক চক্রা, হ্যাঁ গো এক চক্রা গেছো? বলে কোথায়? সেটা আবার কোথায়? বলে তাহলে কৃপা হবে না, নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাই চরণ দুখানি। নিতাইয়ের করুণা ছাড়া ব্রজে রাধা কৃষ্ণ পাওয়া যাবে না, এত সহজ নয়। ব্রজপ্রেমটা হলো কঠিন আর দুর্লভ। যে কোনো প্রেমের সঙ্গে ব্রজপ্রেম মিলালে হবে না, জড়জাগতিক প্রেমের সঙ্গে তো মিলানোই যাবে না। যাবে রাধা গোবিন্দের প্রেমের সঙ্গে? আমরা অনেক সময় বলে থাকি ভগবান প্রেম করেছে, দোষ নেই, আমরা প্রেম করলেই দোষ। আর একটু এগিয়ে আসো, এগিয়ে। ভগবানের প্রেমের সঙ্গে তো জড়জাগতিক প্রেমের কোনো হয়? জড়জাগতিক প্রেমে তো ধ্বংস হয়। যারাই বিয়ে করেছি তাদেরই সন্তান হয়েছে, হয়নি? আর অন্তর্জগতে বলি ভগবানের তো এত যদু বংশ, ভগবানের সন্তান আমার সন্তানের মতন হয়েছে?
আমার যেমন সন্তান উৎপাদন হয়েছে তেমন কি ভগবানের সন্তান? না তেমন ভাবে উৎপাদন হয়েছে? তেমন ভাবে তো হয়নি। তাহলে ভগবান গিরি গোবর্ধন ধারণ করেছিল, কালিও দমন করেছিল, কই সেগুলো তো করতে পারবে না। তুমি একটা সাপের সামনে যেতে ভয় পাবে, কালিও তো অনেক কোনা আছে। ভগবান গিরি গোবর্ধন ধারণ করেছিল, তুমি একটা একটা ইটের টুকরে রাখো তো এখানে দেখি, তা পারবে না। ভগবান হ্রাস করেছিল, আমি হ্রাস করবো। আরে বাবা, তোমাকে কে বারণ করছে? করো না। ভগবানের রাসের ফল হয়েছিল মধুময়, আর তোমার রাসের ফল হবে মারাত্মক, ভয়ানক হয়ে যাবে। ওটা হয়েছিল মধু অমৃত, তোমারটা হবে বিষ, গরল। যদি কেউ বিষ খেতে চাও অসুবিধা নেই, করো। ভগবত প্রেমের সঙ্গে, ভগবত কোনো বস্তুর সঙ্গে জড়জগতিক কোনো বস্তুর তুলনা করো না। কেন? ভগবত প্রেমটা অতীব সূক্ষ্ম, অতীব সুন্দর, অতীব পবিত্র, অতীব নির্মল। বলদেব অশেষ বিশেষে শ্রীকৃষ্ণের সেবা করেন। তিনি স্বরূপ রূপে ব্রজে, দ্বারকায়, মথুরায় থাকিয়া সর্বদা শ্রীকৃষ্ণের সেবা করেন। আবার শেষ রূপে তিনি ব্রহ্মাণ্ডকে ধারণ করিয়া সৃষ্টিকার স্বরূপ সেবা করেন। অনন্ত রূপে আসন বসন, শয্যা ভূষণ, মাল্য চন্দন, পাদুকা, ছত্র চামর ইত্যাদি শ্রীকৃষ্ণকে সর্বতভাবে সেবা করছেন ব্রজের বলায়। আবার এইখানে গৌর সুন্দরকেও নিতাই চাঁদ সেবা করছেন সব রকম ভাবে, মানে ছত্র পাদুকার থেকে শুরু করে বসন ভূষণ, মাল্য চন্দন সব রকম ভাবে সেবা করছেন। আমরা তো একবার একটা সেবা দিয়েই অস্থির হয়ে যাই। সকালবেলা একবার দিলাম, দুপুরবেলায় কোনো রকম, বিকেলবেলায় সন্ধ্যেটা দিয়েই খাইয়ে দাইয়েই গোপালের পর্দাটা টেনে দিয়ে শুয়ে দিয়েছে। হ্যাঁ গো, সন্ধ্যাবেলায় ঠাকুর শয়ন দিলে আরে অমুক জায়গায় পাঠ শুনতে যেতে হবে, অমুক জায়গায় কীর্তনে যেতে হবে। আর একটা নিয়মও আমাদের খুব ভালো, ধরো আজকে এই বাড়িতে সুন্দরভাবে সেবা হবে, যাই হোক, যারা প্রসাদ ভোজি, এমনি যারা তাদের আলাদা কথা, যারা প্রসাদ ভোজি তারা কি করেছি, বাড়িতে একটু আলু সিদ্ধ, কোনো রকম অন্নটা সিদ্ধ হলো কিনা টপ করে দিয়ে চলে আসলাম। এখানে আমি কিন্তু এখানে চব্য চেষ্য লেজ্জ পেয়েও দিয়ে প্রসাদ পাবো, কিন্তু আমার গোপাল কি পেলো, ওই কোনো রকম নুন হয়েছে কিনা, আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আবার তারা মা যশোদার উপর দিয়ে যায়, বলে আমি গোপালকে বলে এসছি তুমি চলে যেও। হ্যাঁ গো, গোপাল আনলে না, তুমি কি করলে? বলে আমি গোপালকে বলে এসছি চলে যেও গোপাল। মা যশোদার উপরে না, মা যশোদা কান ধরতেন, বাঁধতেন, লাঠি ধরতেন, এরা মা যশোদার উপরে গোপালকে আদেশ করে দিয়ে এসছে, গোপাল আমি অমুক বাড়িতে যাচ্ছি উদয়পুরে, তুমি চলে যেও। গোপালও ভাবলো যে অনেকদিন খাওয়া দাওয়া হয়নি, চলে আসলো। আমাদের দাদু মহারাজজি বলতেন, কিশোরীদাস বাবুজি মহারাজ বলছে, যেখানেই যাও না কেন ঘরের সেবাটা করেই তোমায় যেতে হবে। এবারে তুমি ঘরের সেবা করে বেলা 1টায় সেখানে যাবে না দুপুর 2টোয় যাবে। আরো একটা শাস্তি আছে, বলছে যারা যারা এই প্রসাদ কিছু কর্ম করতে হবে তোমার। যদি বলে আমাদের তো বৈষ্ণব হিসাবে নিমন্ত্রণ করেছে, কি কর্ম করব? বলে প্রসাদ পাওয়ার সময় দেখবে ধ্বনি দেওয়া হয় না, ওটা একটা কর্ম। পাতা ফেলা একটা কর্ম, জল দেওয়া একটা কর্ম, জায়গাটা পোছা একটা কর্ম, মালা গাঁথা কর্ম, চন্দন ঘষা কর্ম, যে কোনো একটা কর্ম করতে হবে। তাহলে প্রসাদের ক্রিয়া সমানভাবে করবে, প্রেম ভক্তি হবে। আর নাহলে প্রসাদ খেলে গ্যাস হবে, তেল বেশি মশলা বেশি, গ্যাস হবে না। আর কর্ম করে পেলে কিছু হবে, প্রেম আর ভক্তি দুই হবে। যদি বলছো এর বাড়ি কাজের লোক নেই তাই তুমি কর্মের কথা বলছো, না, এর বাড়ি ওর বাড়ি না, যেখানেই যাবে চেষ্টা করবে একটু আগে যাওয়ার, গিয়ে দেখবে কোন কাজটা আছে। বাড়ির লোককে জিজ্ঞেস করতে হবে না, দেখা গেল পাতা ফেলার কাজটা আছে, ঠিক করে পাতাটা ফেলে দিল, দেখা গেল কেউ পুঁতছে না, জায়গাটা পুছে দিল, এগুলোকে করবে। জানো মামা এগুলো শেখাচ্ছেন আমাদের। নিত্যানন্দ গৌর সুন্দরের সকল রসের সেবার পরিপূর্ণ অধিকারী, দাস্য সখ্য বাৎসল্য মধুর সকল প্রকার গৌর সেবা নিত্যানন্দ দ্বারে। নিত্যানন্দ স্বরূপে সে চৈতন্যের ভক্তি, সর্বতভাবে করিতে ধরে প্রভু শক্তি।
যা কিছু আছে সব কিছু সেবা করছেন নিতাই চাঁদ। গৌর হরি সর্বতোপ্রকার ভাবে সেবা, যার জন্য বলছে বসন নিতাই ভূষণ নিতাই নিতাই গলার হার, চলিতে নিতাই বলিতে নিতাই নিতাই বলো বারবার, যতবার খুশি নিতাই বলো সারাদিন। নিতাই রাধার সমান কৃষ্ণ করে মান, সতত থাকয় সঙ্গে নিশি দিশে নাই ফিরয়ে সদায় কৃষ্ণ কথার রসরঙ্গে, থাকিবাম পাশে মৃদু মৃদু হাসে প্রাণনাথ বলি ডাকে। রাধারানীর শক্তি হলো নিতাই চাঁদ, থাকিবাম পাশে মৃদু মৃদু হাসে প্রাণনাথ বলি ডাকে ইত্যাদি প্রমাণ বচন দ্বারা নিতাই চাঁদের সকল রসের সেবার অধিকারী তত্ত্ব স্থাপিত হয়। তাই চৈতন্য চরিত, চৈতন্য ভাগবতে অতিগুণ নিত্যানন্দ এই অবতার ইত্যাদি বলা হয়েছে। শুধু তাই নয়, গৌরলীলার একটা বিশেষ চমৎকারিতা এই যে পূর্ব যুগের সকল পরিকর শ্রী গৌরলীলায় আবির্ভূত হইয়া এই প্রেম পুরুষোত্তম লীলা আস্বাদন করবার সৌভাগ্য লাভ করছেন। এমনকি ত্রেতা যুগের সে সকল সিদ্ধ পরিকররাও এসেছে এই যুগে। লক্ষণ নিতাই চাঁদ, বলরাম নিতাই চাঁদ। ত্রেতা যুগে লক্ষণ, দাপর যুগে বলরাম, কলিযুগে নিতাই। তত্ত্ব কিন্তু একই, ওই লক্ষণ থেকে শুরু হয়ে বলরাম থেকে শুরু হয়ে নিতাই এসে মিশেছে, সবগুলো এক জায়গায় হয়েছে। যেমন আখের রস, চিনির রস, গুড়ের রস, যত কিছু রস হয়েছে, রসগুলো এক জায়গায় জাল দেওয়া হলে কি হতে পারে? রসতত্ত্বে পরিণত হয়েছে। সুন্দর একটা রসের পরিপাক তৈরি হয়েছে। ওখানে এখন ছানা ভেজে দিলে রাজভোগও হবে, লেডিকিনিও হবে, পান্তুয়া হবে, চমচমও হবে। রসটা পরিপাক হয়ে গেছে, রসটা চিট হয়ে গেছে। দেখবেন নারকেল নাড়ু যারা করে, চিটচিট না হলে, নারকেলের চিট ভাব না আসলে নাড়ু কিন্তু পাক ধরবে না। খইয়ের উপরা যারা করে, খইটাকে গুড়টাকে জাল দিতে হবে, হাতে দেখতে হবে, বারবার তুলতে হবে আর দেখতে হবে চিটচিট হচ্ছে নাকি, তাহলে খইয়ের গায়ে লাগবে না, লাগবে না, ছাড়া ছাড়া হয়ে যাবে। তেমন আমাদের ভজনটা এরকম ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। আমরা করছি, তুলসী গাছেও জল দিই, ভগবত সেবাও করছি, গুরু বৈষ্ণবেরও সেবা করছি, কিন্তু মনে হচ্ছে কোথাও একটু কম হয়ে গেছে। এই আজকে জাহ্নবী মাতা ঠাকুরানীর আবির্ভাব তিথি আমরা অনেকেই জানি না, অনেকেই 100টা লোক হলে 99 জন জানে না জাহ্নবী মা আবার কি। বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি জানি না, বৈষ্ণবরা জানি না, অবৈষ্ণব তো দূরের কথা, অনেক বৈষ্ণবরা জানি না বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব কবে। চিরঞ্জীব ঠাকুর, সুলোচন ঠাকুর, রঘুনন্দন ঠাকুর, এদের আবির্ভাব সম্পর্কে জানতে হবে, যেতে হবে খণ্ডে, শ্রীখণ্ডে যেতে হবে, কাটুয়ায় যেতে হবে, মাঝে মাঝে সংসার থেকে বার হতে হবে। গরমকাল, রোদ্দে কি হাঁটা যায়? বর্ষাকাল হলে বলবে বর্ষা, এখন কি যাওয়া যায়? শীতকাল হলে বলবে এত শীত, এতে কি বেরানো যায়? তাহলে বেরাবে কবে? গরমে বেরাবে না, শীতে বেরাবে না, বর্ষায় বেরাবে না, তাহলে বেরাবে কবে? একটা সময় তো বেরোতে হবে, একটু নিতাই বলে ডাকতে হবে। আর জাহ্নবী মার সম্পর্কে এই তিথিটা মনে রাখতে হবে, জাহ্নবীর আবির্ভাব তিথি রাধাকুণ্ডের ব্রত তালিকার মধ্যেই থাকে, অন্য জায়গায় নাও থাকতে পারে। এই রাধাকুণ্ডের ব্রত তালিকা যাদের কাছে আছে তাদের কাছে যেতে হবে, দেখতে হবে। আর কাছে পিঠে কোথাও মঠ মন্দির থাকলে যারা রাধাকুণ্ডের আন্ডারের তালিকা ব্যবহার করে তাদের কাছে গিয়ে জানতে হবে জাহ্নবী মার আবির্ভাব সম্পর্কে, এবং সেই দিন জাহ্নবী মাকে স্মরণ করতে হবে। যদি বলো আমাদের তো চিত্রপট নেই, ঘরে ঘরে এত চিত্রপট রাখলে মুশকিল হয়ে যাবে। যে কোনো এক বাড়িতে জাহ্নবী মা থাকবেন। বছরের এই দিনটা আমরা সবাই মিলে নিজে হাতে ফুলের মালা, দেখো বাজার থেকে ফুলের মালা তো কিনেছই, বাজারের মিষ্টি তো দিয়েছো, কিন্তু ইচ্ছা করে না যে ঘরে নারকেল নাড়ু করি, ঘরে কিছু অন্য কিছু পকবান করি, লাড্ডু করি, বা একটু বোঁদে এনে নিরামিষ কড়াইতে একটু বোঁদে ছেঁকে দিই, কটা লুচি ভাজি। সবই যদি প্রীতমের মা করবে, তোমরা কি করবে? ভালো ভালো সামনের বারের থেকে এই তিথিটা মনে রেখে দেবে। সামনের বার ঘরের থেকে খাবার তৈরি করে এনে মা জাহ্নবীকে দেবে, নিতাই চাঁদকে দিয়ে মা জাহ্নবীকে নিজে নিজে দেবে। এই দিতে দিতেই একদিন মনে দ্বিধাবোধ আসবে, তাই তো আমার গলায় মালা নেই, আমি হয়তো একটা নাম নিয়েছি আর একটা নিইনি, তাহলে আমার ওটা নিতে হবে। আমি দিচ্ছি, তুমি পাবে তো মা, মা তুমি যাতে পাও, পেতে পারো সেই রকম ভাবে আমায় কৃপা করো। আমিও এক লাফে আমার 44 বছর বয়সেই হলো, 31শে বৈশাখ আমার জন্মদিন গেল, এই 44-এ পড়লাম। 10-12 বছর বয়স থেকে আমি শ্রী গুরুদেবের সঙ্গ করছি।
12 ক্লাস পর্যন্ত, মানে পড়াশোনায় আমি বেশি ভালো ছিলাম না, 11-12 ক্লাস পর্যন্ত ঠিকঠাক চলেছে, তারপরের পড়াটা আর জানার দরকার নেই, পড়াশোনাটা ঠিকঠাক হয়নি আমার। তবে এইগুলো আমি ঠিকঠাক গুরুদেবের কৃপায়, মানে সঙ্গে থাকা এবং সঙ্গে থেকে এটা জানা বা বোঝা যে কি করতে চাইছেন, গুরুদেব কি বলতে চাইছেন, তার আগে সেবা করতে হবে। গুরুদেব ঘেতিয়ে 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 ঘেতানো শিষ্যের কি আর ভালো লাভ হয়? পাঁচ তরকারি যেমন, পাঁচ তরকারি তুমি যতই উনুনে বসিয়ে রাখো না কেন, গামলায় ঢালার পরেই দেখবে তাতে জল বেরোয়, বেরায় কিনা? যতই জাল বেশি জোরে দাও না কেন, গামলায় রাখলেই জল বেরিয়ে যাবে। তেমন ভক্তি, প্রেম ইত্যাদি ইত্যাদি যতই থাকুক না কেন, কিন্তু গাঢ় হচ্ছে না, চিট হচ্ছে না। যতক্ষণ না চিট হচ্ছে ততক্ষণ কিন্তু বেরোতেই থাকে। আর যখনই প্রেমটা ভক্তিটা গাঢ় হয়ে যাবে, তখন দেখবে বলছে বৃন্দাবন মে কভি মত आओ, अगर पागल होना नहीं चाहते हो तो वृंदावन मत आओ, अगर वृंदावन में आओगे तो पागल होके वृंदावन से जाओगे। বলছে আগ্রার যে পাগলা কারদ আছে ওখান থেকে ভালো হবার চান্স থাকে, কিন্তু বৃন্দাবনে একবার যদি কেউ যায় আর প্রাণেশ্বরীর কৃপা যদি একবার দৃষ্টি যদি বাকি বিহারীর কারোর উপরে পড়ে, সে উন্মাদ বদ্ধ পাগল হয়ে যাবে। তখন তার আর রাধারানী ছাড়া, আর গোবিন্দ ছাড়া, আর বিহারীজি ছাড়া ভালো লাগবে না। শুধু ভালো লাগবে না, সবসময় মনে হবে যেন বৃন্দাবনে যাই, যাব মধুর বৃন্দাবন, হেরবো নবীন মদন মোহন। গৌরলীলায় মাধুকরী ভোগ করিয়াছে, তাহারাও পাত্রাপাত্র নিত্যসিদ্ধ গৌরলীলায় আবির্ভূত হইয়া এই প্রেম পুরুষোত্তম লীলা আস্বাদন করবার সৌভাগ্য লাভ করেছেন। এমনকি ত্রেতা যুগের যে সকল নিত্যসিদ্ধ পরিকর ব্রজমাধুরী আস্বাদনের অধিকার লাভ করেন নাই, তাহারাও পাত্রাপাত্র নির্বিশেষে গৌরলীলা মাধুকরী ভোগ করছেন। আর এক বৈচিত্র্য এই যে পূর্বলীলার সকল পুরুষই ব্রজলীলায় রমণী হয়ে এসেছেন। পূর্বলীলায় যারা ছিলেন 60,000 মুনি ঋষি, এই 60,000 মুনি ঋষি সব গোপী হয়ে এসেছেন। রামচন্দ্র যখন সীতা দেবীকে নিয়ে যাচ্ছিলেন, রামের ওই রূপ দেখে এত মোহিত হয়ে গেছেন, বলছে আহা, এরকম যদি আমাদের সীতা দেবীর সামনে সঙ্গে যেমন বামে রয়েছে, আমরা যদি এরকম রামের বামে থাকতে পারতাম। রামচন্দ্র বলছেন এই জন্মে আমি মর্যাদা পুরুষোত্তম, একটাই আমার পত্নী, আচ্ছা তোমাদের মনের বাসনা পূর্ণ করবো। যত পুরুষ ছিল সবাই ব্রজে পরিকর হয়ে জন্ম নিলেন। ব্রজে নিত্য সিদ্ধ, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, এই 3 রকমের গোপী হয়ে তারা জন্ম নিলেন, আসলেন ব্রজলীলা আস্বাদন করলেন। ব্রজলীলা আস্বাদনের পরেও তাদের স্বাদ মিটল না, তারা আবার নদিয়া লীলা আস্বাদন করবার জন্য আসলেন। সবাই গৌর পরিকর হয়ে আসলেন। গৌরীদাস পণ্ডিত, সূর্যদাস পণ্ডিত, মহেশ পণ্ডিত, জগদীশ পণ্ডিত, ধনঞ্জয় ঠাকুর, রামাই ঠাকুর, কমলাকর পিপলাই, সবাই গৌর পরিকর হয়ে জন্মগ্রহণ করলেন, নদিয়া লীলাও আস্বাদন করলেন। তারা বৃন্দাবন লীলা তো আস্বাদন করেছেন, ত্রেতা যুগে রামলীলাও আস্বাদন করেছেন, আবার এই যুগে নদিয়া লীলাও। আর আমরা একটা লীলা আস্বাদন করতেই হিমশিম খেয়ে যাই, আর তারা 3 যুগে সমানভাবে লীলা আস্বাদন করছে। এটাই হলো আমার জাহ্নবীর কৃপা। জয় জয় শ্রী রাধে শ্যাম। গৌরী অশেষ বিশেষ সেবা করবার সুযোগ লাভ করছেন, অর্থাৎ দেহে পুরুষ হইলেও অন্তরে তারা সকলেই প্রকৃত ভাব সম্পন্ন। সুযোগের জন্য প্রকৃত সুলভ সেবাবৃত্তিতে গৌর সেবার অধিকারী হয়েছেন তারা। নিতাই চাঁদ প্রকৃত অনঙ্গ মঞ্জুরি স্বরূপে ভাবে সেবা করছেন, নিতাই স্বরূপে সেবা করছেন, পাদ্য অর্ঘ্য স্বরূপে সেবা করছেন মহাপ্রভু। তাই বিভিন্ন রূপে সেবা করার পরেও তার সেবার সুখ মিটছে না। মিটছে না কেন তার সেবা সুখ? বলছে সাক্ষাৎ লীলাতনু কেলিতনু সিঙ্গার বিগ্রহ বিদগ্ধ নারীগণ ভাবম কলা কেলি মনোরমম নটরাজ শিরোত্তম শ্রী নাগর শিরোমণিত্যাদি।
নিত্যানন্দ প্রভুর এত কায়গুহের দ্বারা সেবা করছেন মহাপ্রভু কে নিতাই চাঁদ, যে তিনি নটবর বেশটা ধারণ করেছে সেইভাবেও সেবা করছে। চরণে একটা নুপুর থেকে শুরু করে কপালের দুধারে শৃঙ্গার পর্যন্ত। ওই যে বসন নিতাই ভূষণ নিতাই নিতাই গলার হার, বসন ভূষণ হার যা কিছু সব আমার নিতাই চাঁদ সেবা করছেন। শুধু সেবা করছেন না, আপ্লুত ভাবে সেবায় পরিতৃপ্ত হয়ে গৌরহরিকে দান করছেন। বলছে রঘুনাথ তোমায় আজকে দণ্ড দিলাম। কি দণ্ড? বলছে আমার যত এই পরিকর আছে সবাইকে দধি চিরা খাওয়াতে হবে। এই যে মালসাভোগ, এই মালসাভোগের উৎপত্তি হয়েছে এই পানিহাটি গ্রাম থেকে। দধি দুগ্ধ ঘৃত মধু চিনি চিরা কলা একত্র করিয়া প্রভুর সম্মুখে দিলাম মালসা ভরিয়া। শ্রী জাহ্নমা ঠাকুরানীর মহাশক্তি স্বরূপা শ্রী নিত্যানন্দ ঘরণী বসুধা ও জাহ্নবা দেবী সূর্যদাস পণ্ডিতের কন্যা রূপে শাল্লিগ্রামে আবির্ভূত হন। অম্বিকা কালনাটা কিন্তু ওদের জন্মস্থান নয়, এখানে দেখো দিয়েছে। শাল্লিগ্রামে আবির্ভূত হন জাহ্নবা দেবী 1431 শতাব্দে শুভ বৈশাখ শুক্লা নবমী তিথিতে প্রকট হন। আজকে শুক্লা জ্যৈষ্ঠী শুক্লা নবমী তিথি, আজকের দিনে প্রকট হয়েছে। 1431 শতাব্দে শ্রী বসুধা দেবী শ্রী জাহ্নবা দেবী অপেক্ষা 2-1 বৎসরের বয়স জ্যেষ্ঠা। জাহ্নবার আবির্ভাবের বহু পরে শ্রী সূর্যদাস দম্পতির একটি পুত্র সন্তান হয়, তার নাম শ্রী চন্দ্রশেখর। শাল্লিগ্রাম নদিয়া জেলার অন্তর্গত লালগোলা লাইনের রেল স্টেশনে মুড়াগাছায় নামিয়া ধর্মা গ্রামের উত্তর পূর্ব কোণে অবস্থিত। কিভাবে যেতে হবে সেইটাও এই গ্রন্থে নিমাই চাঁদ গোস্বামী লিখে দিয়ে গেলেন। লালগোলা লাইনে মুড়াগাছা স্টেশন আছে, হ্যাঁ, ধর্মদা গ্রামের অন্তর্গত। এই ধর্মদা গ্রামেরই একটা জায়গা আছে ঈশানকোণ, একটা গ্রাম আছে ছোট গ্রাম, সেই গ্রামটার নাম হলো শাল্লিগ্রাম। এখানেই আমার আজকে জাহ্নমা মাতা ঠাকুরানী বসুধা মাতা ঠাকুরানী আবির্ভাব হয়েছে। নবদ্বীপ হইতে অল্প দূরে শাল্লিগ্রাম, তথা বৈশে পণ্ডিত সূর্যদাস নাম। সূর্যদাস রাজদেশীয় ব্রাহ্মণ, বাৎস গোত্র পদবী ঘোষাল। যদিও তাহার পিতার নাম কংসারী মিশ্র, কিন্তু মনে হয় তার মিশ্র পদবী কোন রাজদত্ত উপাধি। তার আসল পদবী ঘোষাল। তিনি পরম নিষ্ঠাবান কৃষ্ণভক্ত বৈষ্ণব এবং তার পত্নী শ্রীমতী কমলা দেবী পরমা ভক্তিমতী রমণী ছিলেন। সূর্যদাসের 6 ভাই, সকলেই নিত্যানন্দ গৌর আনুগত্যে। 6 জন ভাই ছিলেন সূর্যদাস পণ্ডিতরা। কংসারী মিশ্রের পত্নীর নাম হল যে কমলা, তার গর্ভে 6 পুত্র উপজিলা। দামোদর বড়, জগন্নাথ তার ছোট, সূর্যদাস ঠাকুর হয়েন তার কনিষ্ঠ। তাহার কনিষ্ঠ হন পণ্ডিত গৌরী দাস, অনুজ কৃষ্ণ দাস যেহ পুরের মনোয়াস। তাহার কনিষ্ঠ হয় নৃসিংহ চৈতন্য, প্রেম অবতার কইরা বিশ্ব কইল ধন্য। এই 6 ভাতা মিলি নিত্যানন্দ শনে গৌরাজ্ঞায় করেন প্রেমদান অকিঞ্চন। 6টা ভাই এনরা। বসুধা জাহ্নবা বাবারা 6 ভাই, সূর্যদাস পণ্ডিত, গৌরীদাস পণ্ডিত, নৃসিংহ চৈতন্য এবং জগন্নাথ, এরা দামোদর, এরা হলো 6 ছেলে। কংসারী মিশ্র এলো এদের বাবা, কমলা দেবী মা। এই কংসারী মিশ্র আর কমলা দেবীর পুত্র 6 জন, তার মধ্যে একজনের 2 কন্যা বসুধা জাহ্নবা। আর সবাইয়ের বর্ণনাটা এখানে দেয়নি। এই বসুধা জাহ্নবার জন্ম হল মুড়াগাছা স্টেশনে নেবে ঈশান কোণে বা পূর্ব কোণ বলছে, পূর্ব উত্তর কোণের একটা ছোট্ট গ্রাম আছে শাল্লিগ্রাম,
সেই শাল্লিগ্রামে এদের জন্মগ্রহণ হয়। এই আজকের দিনে একজন জন্মেছে, ঠিক এর 2 বছর পরে আর একজন জন্মেছে। আজকের দিনে আমাদের জাহ্নবী মাতা ঠাকুরানীর আবির্ভাব হয়েছে শাল্লিগ্রামে। এবং শুধু আবির্ভাব নয়, তৎকালীন গৌড়াধিপতি যমন রাজার অধীনে কার্যে করিয়া প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। তার কর্মকুশলতার জন্য যবনরাজ কর্তৃক তাকে সরখেল উপাধি দেওয়া হয়। তখন উপাধি দিত না, যে যেখানে কাজ করত। একটা সময় হলেও প্রেমে এত আপ্লুত হয়ে গেল আর তার কাজে যেতে ভালো লাগছে না। যবন রাজা খোঁজ পাঠালেন পাইক দিয়ে, বলে দেখো তো কেন গৌরীদাস কাজে আসছে না, কি ব্যাপার। দবির খাস আর শাকের মল্লিকের বেলাও ঠিক এইরকমই হয়েছিল। বললেন দেখো তো অনেকদিন এরা কাজে আসেনি, রূপ সনাতন, দবির খাস, শাকের মল্লিক, কি ব্যাপার। বলছে আমাদের আর কাজ করতে ভাল লাগছে না। 2 ভাইকে কারাগারে রেখে দিল। এক ভাই কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে কারাগার থেকে পলাতক হয়ে গেল, আর কিছু রেখে দিয়ে গেল, আর এক ভাই পরে গেল। প্রথমে কে গেল? রূপ গোস্বামী পাদ। কৃপা কে আগে পেল? রূপ গোস্বামী পাদ। কিন্তু বয়সে বড়কে সনাতন গোস্বামী পাদ। কৃপা পরে পেল সনাতন গোস্বামী পাদ, যার জন্য নামের আগে বলা হয় জয় রূপ সনাতন। এটা প্রথমে আসতো সনাতন রূপ। মহাপ্রভু দেখলেন না, সবকিছু ভেবে ভেবে মহাপ্রভু কাজ করেছেন। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এরা সবাই আত্মীয় স্বজন, নিজেদের মধ্যেই আছে। শ্রীজীব গোস্বামী হলো অনুপম গোস্বামীর ছেলে। এইভাবে স্বরগোস্বামীর আনুগত্যেই আমাদের ভজন। একটা বাড়িতে স্বরগোস্বামী চিত্রপট রাখতে হবে গুরু পরিকরের সঙ্গে। গুরুদেব, পরম গুরুদেব এবং একটা স্বরগোস্বামী চিত্রপট রাখতে হবে। স্বরগোস্বামীর সেবা করে সেই প্রসাদীটা গুরু পরিকরকে দিতে হবে। ভদ্রাবতী নাম শ্রী জাহ্নবার জননী, অতি পতিব্রতা, সূর্য দাসেরও ঘরণী। সূর্য দাসের স্ত্রীর নাম হলো ভদ্রাবতী, যিনি বসুধা জাহ্নবার মাতৃদেবী। সূর্য দাসের চতুর্থ ভাতা শ্রী গৌরীদাস পণ্ডিত ব্রজলীলায় সুবল সখা ছিলেন। সুবলম প্রেয়স্তৃতীয় গৌরীদাস পণ্ডিত। সুবল মিলনে গৌরীদাস পণ্ডিতকে কথা দিলেন সুবলকে, আমি তোর এই ঋণ, এই যে তুই আমার জন্য রাধারানীকে এনে দিলি এবং উলঙ্গ হয়ে গেলে, আমি এই তোর ঋণ এই কোনোদিন শোধ করতে পারবো না। যদি কোনোদিন সময় আসে শোধ করব। তখন মনে করিয়ে দিলেন গৌরীদাস পণ্ডিত, বলে কানাই তোমার মনে আছে তুমি আমার ঋণ শোধ করবে বলেছিলে, সেই সময়টা আজকে তুমি আমার ঋণ শোধ করো। বলে কি? বলে এত সেবা করানো হয়েছে, এত আয়োজন হয়েছে, তুমি কিন্তু প্রসাদ পাওয়া হয়েছে, বলে তোমাকে আমি চাই তোমরা 2 ভাই যেতে পারবে। বলে সে কি, আমাদের অনেক কাজ আছে, আমাদের যেতেই হবে, তোমার বাড়িতে থাকলে হবে। বলে না, তোমাকে ছাড়বো না, তোমরা 2 ভাই আমার কাছেই থাকো। বলছে ঠিক আছে, আমরা তোমার কাছে থাকবো। তুমি এক কাজ করো, 2টো দারু নিয়ে আসো, নিম ব্রহ্ম নিয়ে আসো। নিমবৃক্ষ নিয়ে আসা হলো, সেই নিমবৃক্ষের দ্বারা বিগ্রহ তৈরি হলো এবং সেই বিগ্রহ যেই রেখে দিলেন, আর বিগ্রহ কথাটা তো বলে না, চুপচাপ হয়ে গেছে। বলছে না 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 না, তোর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তো কথা বলছে না, এদের দরকার নেই, তোমাকে দরকার। এবারে দেখা গেল বিগ্রহ হাঁটাচলা করছে, কথা বলতে বলতে চলা শুরু করেছে। একবার বিগ্রহ যাচ্ছে, একবার মহাপ্রভু আসছে, এইভাবে বহু সময় কেটে গেল। বহু সময় কেটে যাওয়ার পর বলছে দেখো গৌরীদাস, তুমি আমাদেরকে ছেড়ে দাও, তুমি যখনই ডাকবে আমরা এই বিগ্রহতে সাক্ষাৎ থাকবো। এখনো কিন্তু গৌরীদাসের বাড়িতে ঝলক দর্শন হয়। বলাই আছে গৌরীদাসের যে কেউ যদি আমায় ডাকে আমি কিন্তু তার চলে যাব, আমি কিন্তু আর থাকবো না, তুমি কিন্তু সেইভাবেই আমায় রেখো। তাহলে গৌর করুণার ঠাকুর নয়, নিতাই চাঁদ করুণার ঠাকুর নয় যারা আমরা বলি, তাদের কি এইটুকু মনে ভাবনা আসে না, যিনি মা রেখে প্রেম দান করেছে, এর থেকে বড় করুণার ঠাকুর কি আর জগতে হতে পারে? এর থেকে বড় করুণার ঠাকুর কি আর কোন যুগে হয়েছে? এর থেকে বড় করুণা জগতে আর কি কেউ করেছেন? রামচন্দ্র করুণা করেছেন, অনেকে বলছে না, রাম কিন্তু বধ করেছেন। রাম বধ করেনি, তীর-ধনুক দিয়ে বালি বধ করেনি, তারকা বধ করেনি। আর রামচন্দ্র করুণা ঠাকুর নয়, বলে তাহলে কৃষ্ণচন্দ্র, বলে কৃষ্ণচন্দ্র তো আরো বেশি বধ করেছে। অগাসুর বগাসুর কেন আত্মবর্ণ যে বসাতে বললাম পরমান্নের পরে,
অগাসুর বগাসুর কালিয়া দমন ইত্যাদি কত বধ করেছে, কিন্তু গৌর হরি বধ করেনি। বলছে না, গৌর হরিও বধ করতে গেছিলেন। যখন কলসির কানা মারলেন নিতাই চাঁদকে, বললেন কোথায় সুদর্শন, যে আমার নিতাই রঙে আঘাত দিয়েছে তাকে কেটে দেব। সুদর্শন ডাকলেন, নিতাই চাঁদ বললেন না প্রভু ক্ষমা করে দাও, ও তো অবুঝ, ওরা তো বোঝে না, তাই আমায় আঘাত করেছে, বুঝলে কি আঘাত করতো? তাহলে অবুঝ বলে ক্ষমা পেয়েছে, আর আমরা তো বুঝি, আমাদের তো তাহলে ক্ষমা নাই। আমরা বুঝি না ভগবত সেবা কেমন ভাবে করতে হবে, সবাই বুঝি। আমরা সবাই জানি একাদশীতে অন্ন খেতে নেই, খেলে কি হয় এটাও জানি, কিন্তু তাও খাই। বলছে নিত্যানন্দ গুরুতত্ত্ব হেন অবতারে, গ্রহতত্ত্ব এবং গুরুতত্ত্ব কেউ যদি জানতে পারে তার তো খুব ভালো, আর না জানতে পারলে আরো ভালো। বলছে তুমি জানো না, ঠিক আছে, জানাবার পর কিন্তু তোমায় করতে হবে। প্রশ্ন করবে কিন্তু ওখানে লাইন দিতে হবে, এখানে রেশন দোকানে লাইন দাও, আধার কার্ড করতে লাইন দাও, রেশন কার্ড করতে লাইন দাও, বিডিওতে গিয়ে লাইন দাও, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বেকার ভাতা, সব কিছুতে লাইন দাও। এমনকি ওই তীর্থে গিয়ে যখন রুম নেবে, রুম ভাড়া নেবে, ওই রুম ভাড়ার জন্য লাইন দিতে হবে। সব কিছুতে লাইনে, ওখানে গিয়েও লাইন দিতে হয়েছে, পরপর লাইনে সবাই দাঁড়িয়ে আছো, দেখা গেল তোমরাও গেছো, আমিও গেছি, আমি একটু আগে গেলাম, তোমরা একটু পরে যাবে, আমিও গেছি, ঠিক লাইনে দেখা হয়ে গেল। আবার হ্যাঁ গো তোমরা দাঁড়িয়ে আছো, বলে আমরা গেছিলাম, একবার লাইন এগিয়ে গেছিল, যমরাজ দেখলো যে আমাদের এখনো হিসাব হয়নি, চলছে, হিসাব চলুক পরে আসবে, আবার পেছনে, হিসাব চলুক পরে আসবে, আবার পেছনে। এই পেছন করতে 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 দেখা গেল আমি গেলাম, আমি আবার পৃথিবীতে আসলাম, আমি আবার গেলাম, আবার পৃথিবীতে আসলাম, এরকম আমার 4 বার যাতায়াত হয়ে গেল, তোমরা ওই লাইনেই দাঁড়িয়ে আছো। আমি আমার মাকে বলতাম, আলাম তুমি বলো যে নাতি নাতনি হলো না, বিয়ে দিলে না, আমার বিয়ে দিতে পারলাম না, তোর ছেলে মেয়ে হলো না। কটা ছেলে মেয়ে নিতাম আমি? একটা দুটো। আর তোমাকে এখন 1-150 ছেলেরা মেয়েরা না ঠাকুমা বলে ডাকবে, কোনটা বেশি সুখের হলো, ওটা না এটা? অনন্ত সুখের জন্য আমরা এইটুকু সুখের জন্য অনেক বড় সুখ ত্যাগ করে বসে আছি। তাহলে ত্যাগী কে? যিনি ভগবানকে ত্যাগ করে আছে। আর জগতে ভোগীকে, যিনি ভগবানকে ভোগ করাচ্ছেন, সুখ দিচ্ছেন। ঠাকুর ঘর সব থেকে ছোট হয় না, সব থেকে বড় ঠাকুর ঘর খুব কম দেখা যায়। নিজেদের ঘর বড় বড় হয়, অনেক বড় হয়, তাতে যাতে দুটো খাট পড়ে, অনেকটা বিছানা থাকে, আর ঠাকুরের ঘর ছোট্ট একটু কোণার মধ্যে। দেখো ঠাকুর ঘরটা ছোট করলে কেন, বলে জায়গা কমে গেছে, ঠাকুর ঘর করতে হবে এরকম, এরা করেছে বলে না। ঠাকুর ঘর সবসময় বড় করতে হবে যাতে ঠাকুরের হাত পা ছড়িয়ে বসতে পারে। বলে ঠাকুর তো বিগ্রহ, ঠাকুরকে আবার বসে নাকি? বলে ওটা তোমার ধারণা হতে পারে, ঠাকুরের তো ধারণা নয়। সেই জাহ্নবী ঠাকুরানীর আবির্ভাব হয়েছিল আজকের তিথিতে। গৌরীদাস সর্বপ্রথমে শালিগ্রাম হইতে অম্বিকা কানলায় আসেন। তার অম্বিকার আসার উদ্দেশ্য এই যে তিনি প্রাণে প্রাণে অনুভব করেছিলেন যে তার কোটি প্রাণ প্রিয় কৃষ্ণ বলরাম এই কানলাতে আসবে। এখনো অম্বিকা কানলাতে নৌকা, এবার নৌকার বৈঠাটা আছে। বৈঠাটা দর্শন হয় যদি নিত্যানন্দ ত্রয়োদশীতে যাও, অন্য সময় খোলে না। নিত্যানন্দ ত্রয়োদশীতে নিতাই চাঁদের হাতের লাঠি আর ওই বৈঠাটা সবার মাথায় স্পর্শ করায়। সকাল সকাল যেতে হবে, নিতাই চাঁদের অভিষেকের আগে গেলে ওই লাঠি আর ওই বৈঠা স্পর্শ করতে দেয়। নিত্যানন্দ ত্রয়োদশীতে যাবে, কানলাতে যাবে, এক চক্রায় একবার যাবে। বলছে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, নিতাইয়ের করুণা হলে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, আর না হলে ব্রজে শুধু কৃষ্ণ দেখবে আর শুধু রাধা দেখবে, কৃপার হবে না। ব্রজ কৃপাটা এত সহজ ব্যাপার নয়, যার জন্য সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ বিহারীকে বললেন, বিহারী চল, छोड़ ब्रज चल बिहारी जाए हमें नदिया में, वहाँ प्रेम विचार नहीं अपराध नहीं है नाम में। बिहारी चल चल, ब्रज को छोड़ के नदिया में चल, यहाँ पे विचार है। ভাঙড়ির হাতে খেয়েছিল, তাতেই তাকে বিচার করেছে। বলে না, আমার নদিয়ায় নিতাই গৌড়ের কোনো বিচার নেই। যিনি মার খেয়েও প্রেম দান করেন, অমন প্রাণের ঠাকুর ছেড়ে দিয়ে নদিয়া ছেড়ে দিয়ে বৃন্দাবনে পড়ে থাকবো, চল 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 আমরা নদিয়াতে যাই।
বিহারীর সঙ্গে সিদ্ধ বাবা এসে ছাড়া গঙ্গার পরে ভজন করে গৌর 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 বলতে বলতে প্রাণটাকে গৌরময় করে দিয়ে গৌরে বিলিয়ে দিলেন। কেন তিনি বৃন্দাবন ছেড়ে আসলেন? বৃন্দাবনে বিচার আছে, বৃন্দাবনে অপরাধ আছে। নদিয়াতে কোনো বিচার নেই, কোনো অপরাধ নেই। মার খাওয়ার ঠাকুর আছে, যিনি মার খেয়েও প্রেম দান করতে পারে, তার সহধর্মিনীর আবির্ভাব তিথি। আজকে আমরা জাহ্নবী মার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হব, হে মা, আমরা তোমার আবির্ভাব তিথিতে কোনো উপহার আনতে পারিনি, তবে তোমায় কথা দেব যে আজকের থেকে তোমার স্বামীর নাম দিন রাত 24 ঘন্টা বলবো। নিতাই আমরা মুখে রান্না করছে না তো, আমার হাত রান্না করে, আমার হাতটা ধান কাটে, আমার হাতটা ধান ঝাড়ে, আমার হাতটা সাইকেল চালায়, কিন্তু আমার মুখটা তো কিছু করে না। মুখটাতে অহরহ নিতাই বলবো, নিতাই 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 নিতাই, অহরহ 24 ঘন্টা নিতাই বলবো এবং প্রেম ও বন্যায় ভাসবো। সেই জাহ্নবী মাতা ঠাকুরানীর আবির্ভাব তিথি, নিত্যানন্দ শক্তি মা জাহ্নবী, তার আবির্ভাব তিথিতে বলছে ভক্তের প্রাণ কাটলে পরে আর কি প্রভু থাকতে পারে? আমরা তো কাঁদতেই জানি না। আমরা বৌমা কিছু বলেছে, স্বামী কিছু বলেছে, ছেলে কিছু বলেছে, ওরে বাবারে বাবারে, 22 পাইপ 36 44 পাইপের জল বেরোতে থাকে, কিন্তু ভগবানের জন্য কান্না আসে না। নিতাই বলে কাঁদতে হবে, নিতাইয়ের করুণা হবে, আর মাথায় রাখতে হবে তবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ধর নিতাই চরণ দুখানি, নিতাইয়ের চরণ সত্য তাহার শুভক নিত্য, নিতাই পদ সদা করবাস, ঠাকুর নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী, এই রাখো রাঙা চরণের উপর। এই অম্বিকা কানলাই চলে আসলেন প্রথম শালিগ্রাম থেকে। অম্বিকা কানলাই আসেন, তাহার আসার উদ্দেশ্যে এই যে প্রাণে প্রাণে অনুভব করেছিলেন তাহার প্রাণ কটিপ্রিয় কৃষ্ণ বলরাম এবার নবদ্বীপে গৌর নিত্যানন্দ রূপে বিহার করিতেছেন। ভক্তের আহ্বানে ভগবান এখনো আসেন তাহার জীবকে জানাবার জন্য। গৌরীদাস অম্বিকায় অবস্থানে, গৌরীদাস থাকিয়া অম্বিকা নগরে মনে মনে প্রাণপ্রিয় গৌর গৌর বলে কাঁদতে হবে। সে তুমি গৌর বলে কাঁদো আর নিতাই বলে কাঁদো। গৌর গৌর বলে কেঁদে অম্বিকা নগরে, শালিগ্রাম হতে অম্বিকা নগরে চলে আসলেন। সবাই ধীরে ধীরে অম্বিকা কালনায় চলে আসলেন। আমরা সবাই জানি অম্বিকা কালনা গৌরীদাস সূর্যদাসের বাড়ি। বাড়ি হলো মুড়াগাছায়, এখানে চলে এসেছিলেন। ভক্তের প্রাণ কাটলে পারে কি আর প্রভু রইতে পারে? শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ প্রভু একত্রে দুইবার অম্বিকায় শুভাগমন করেন। প্রথমবার শান্তিপুর হইতে অদ্বৈত প্রভুকে জ্ঞান চর্চার জন্য দণ্ড দিয়ে স্বয়ং নৌকা বাইয়া শ্রীপাদ নিত্যানন্দ অম্বিকা গৌরীদাসের সম্মুখে উপস্থিত হন। এই হলো বৈঠা, এবে দিলাম তোমারে, ভবনদী পার করো সকল জীবে। এই বৈঠাটা রেখে দিলাম, নাও বৈঠাটা রাখো। কি করব প্রভু এই বৈঠাটা দিয়ে? বলে এই ভবজীবকে, কলিহত জীবকে তুমি উদ্ধার করবে। আগে বৈঠাটা খুবই স্পর্শ করতে দিত, বাইরেই ছিল। আমাদের আবার অতিভক্তি চোরের লক্ষণের একটা ব্যাপার আছে না, একটু খুঁটে নেয়, ও একটু খুঁটে নেয়, এই জন্য বৈঠাটা ভেতরে। কত সাধারণ জ্ঞান আমাদের। বৈঠাটা সাক্ষাৎ নিতাই, নিতাইয়ের স্পর্শ আছে মানে নিতাই। আমি যদি আমার নিতাইকে এরকম এরকম খোঁড়াখুড়ি করি নখের আঁচড় দিয়ে, আমার ভগবানের সাক্ষাৎ বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ, সেখানে যদি ভগবানের ব্যথা লাগতে পারে, বৈঠাটার ব্যথা লাগে না? বৈঠাটার ব্যথা লাগলে কি আমার নিতাইয়ের লাগে না? আমরা সিদ্ধ বকুলে যাই, সিদ্ধ বকুলের পাতা ছিঁড়ি হরিদাস মাঠে, সিদ্ধ বকুলের ছাল তুলে নিই। আরে বাবা, ওগুলো করার জন্য নয় তো। সিদ্ধ বকুলটা দর্শনের জন্য, প্রীতির জন্য, প্রেমের জন্য, নামাচার্যের কৃপা পাওয়ার জন্য, ওগুলো ছাল বাগলা তোলার জন্য নয়। এগুলো সাবধান থাকতে হবে, এটা যেন আমাদের জন্য অপরাধ হয়ে যাবে। ঠাকুর পণ্ডিতের বাড়ি, গোড়া নাচে ফিরি ফিরি, নিত্যানন্দ বলে হরি বল হরি বল। কাদি কাদি গৌরীদাস বলে পড়ি, গৌরীদাস বলে পড়ি প্রভু পদতলে, কবু না ছাড়িও মোর বাড়ি। আমার বচন রাখো, অম্বিকা নগরে থাকো, এই নিবেদন তোয়া পাই করি।
প্রভু তুমি অম্বিকা ছেড়ে যেও না, তোমার চরণে নিবেদন রাখলাম, নিবেদন জানালাম। অম্বিকা নগর ছেড়ে যেও না। বলছে দেখো গৌরীদাস, আমার তো অন্য আরো পতিত আছে, তাদের উদ্ধার করতে হবে। বলে না প্রভু, আমারও মতন আমার বচন রাখো, অম্বিকা নগরে থাকো, এই নিবেদন তুহা পায়। যদি ছাড়ি যাবে তুমি নিশ্চয় মরিব আমি, রহি সে নিরখিয়াকায়। তোমার যে দুটি ভাই থাকমর এই ঠাই, তবে সবার হবে পরিত্রাণ। পুনঃ নিবেদন করি না ছাড়িও গৌর হরি, তবে জানি পতিত পাবন। এই নিবেদন করছি প্রভু, তুমি অম্বিকা ছেড়ে যেও না, তোমরা দুই ভাই অম্বিকাতে থাকো। প্রভু কহে গৌরীদাস আনো নিম্র কাঠ, করহ বিগ্রহ স্থাপন। এই নিম কাঠের বিগ্রহ শুরু হলো প্রচলন। প্রভু কহে গৌরীদাস ছাড়ো রে এমন আস, প্রতিমূর্তি সেবা করি দেখো, তাহাতে ছাড়িয়ায় আমি নিশ্চয় জানি হো তুমি, সত্যমর এই বাক্য রাখো। বলছে এই বিগ্রহ তৈরি করার জন্য মিস্ত্রি আনা হলো, কাঠ আনা হলো, বিগ্রহ তৈরি হলো, 4টে থালায় ভোগ লাগানো হলো। ওই দুজনও পাচ্ছে, ওই দুজনও পাচ্ছে, ওই দুজনও কথা বলে, ওই দুজনও কথা বলে। বলছে তাহলে দেখো এরা কথা বলছে, আমরা যাই। বলছে হ্যাঁ ঠিক আছে যাও, তোমরা যাও। যেই চলে যাচ্ছেন, এখন কেউ যদি বলে তোমার প্রাণটা আমি চাই, সহজে কি প্রাণ সে দেবে? বলছে দেখো প্রাণ কি দেওয়া যায়, ঠিক আছে তোমরা যাও, এরা তো আছে। যেই ওরা চলে গেছে, এরা চুপচাপ হয়ে গেছে, আর কথা বলছে। গৌরীদাস কান্নাকাটি শুরু করেছে, না না তোমরা থাকো, তোমরা থাকো, আমরা চাই না। বিগ্রহ কভু বিগ্রহ চলি যায়, কভু পুত্তুলিকা বিগ্রহ হয়, কভু জন স্থির নাহি মন্দে। গৌরীদাস কাঁদিয়া অম্বিকা কান্নাতে, আকুল অস্থির হইয়া বন্ধে। আকুল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, না 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 তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না, তোমরা যদি ছেড়ে যাও আমি আর প্রাণে বাঁচবো না। বলে তুমি বলেছিলে আমার ঋণ শোধ করবে, বলে এমনিতে তো রাখা যাচ্ছে না। গৌরীদাস পণ্ডিত বললেন আমি সুবল সখা, তুমি কি আমায় চিনতে পারছো না, থেকে যাও না। বিনতি করিয়া কহে দিন কৃষ্ণদাস চৈতন্য চরণে আজ, দুই ভাই রহিল তথায়। ঠাকুর পণ্ডিতের প্রেমে বন্দী হইল দুইজনে, ভক্তবশ হলো কেহ গাই। বলছে ঠিক আছে, এত কান্নাকাটি করছে যখন আমরা রইলাম, ঠিক আছে, কিন্তু তুমি দরজা দিয়ে রাখো, কেউ আমাদের ডাকলেই কিন্তু আমরা চলে যাব। গৌরীদাস প্রাণ ভরে দেখতেন, গৌর নিতাইকে সেবা করতেন, এবং অন্তিমকালে গৌর গৌর বলতে বলতে গৌর চরণে লীন হয়ে গেলেন। এই গৌরীদাসের কন্যাকেই বসুদামাকে বিবাহ দিলেন, জাহ্নবী মাতা ঠাকুরানীকে যৌতুক দিলেন। এই জাহ্নবী মাতা ঠাকুরানীর শক্তি সম্পর্কে 1-2 ঘন্টা শেষ করা যাবে না, সারা দিন বললেও শেষ হবে না। জাহ্নবী মাতা ঠাকুরানীর আবির্ভাব তিথি, আমাদের পুষ্প আনা হয়েছে, ধীরে ধীরে সবাই গিয়ে হাত পা ধোবে, ধুয়ে মায়ের চরণে অঞ্জলি দেবে, পুষ্পের অর্ঘ্য দেবে, আর মাকে জানাবে আমি যেন তোমার মতন নিতাই বলতে পারি, আমি যেন তোমার মতন ভজন করতে পারি, আমি যেন বছরে একবার রাধাকুণ্ডে যেতে পারি। একবার জানালেই হবে। চুম্বক হলো লোহাকে আকর্ষণ করে, আর মাতা ঠাকুরানী হলো নিতাইয়ের শক্তি, ভক্তের ভেতরে সঞ্চার করিয়ে ভক্তকে নিতাইময় করে তোলে, গৌরময় করে তোলে। জাহ্নবী আকুল দেখিয়া তারে কহে অতি ধীরে ধীরে, আমরা থাকিলাম তোমার ঠাই, নিশ্চয়ই জানিও তুমি তোমার এই ঘরে আমি রহিলাম বন্দি দুই ভাই। এই কোনো আমাদের কথা মিথ্যা ভেবো না গৌরীদাস, আমরা এখানে বন্দি রইলাম, তুমি নিশ্চিত জানবে। যেমন শিবাস পণ্ডিতকে বললেন লক্ষ্মীকেও যদি কোনোদিন ভিক্ষা করতে হয় তোমায় ভিক্ষা করতে হবে না, লক্ষ্মী যদি কোনোদিন ভিক্ষায় যায় শ্রীবাস তোমায় ভিক্ষা করতে হবে না, আমি তোমার ঘরে বাধা থাকবো। শ্রীবাসের ঘরে যেমন বাধা থাকবেন, গৌরীদাসের ঘরে যেমন বাধা থাকবেন, গুরুপাদ পদ্ম আশ্রয় করে আমার এই ঘরে গৌর নিতাইকে বাঁধিয়ে রাখতে হবে, বাধা ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে, বেঁধে রাখতে হবে, যাতে গৌর নিতাই আমার এই ঘর ছেড়ে কোনোদিন না যায়। যেদিন আমি যাব সেদিন আমার সঙ্গে আমার গৌর যাবে, আমার নিতাই যাবে, যতদিন আমি থাকবো আমার গৌর নিতাই থাকবে।
এতেক প্রবোধ দিয়া দুইখানি মূর্তি লইয়া আইল পণ্ডিত বিদ্যমান, চারিজন দাঁড়াইল পণ্ডিত বিস্ময় হইল, ভাবে অশ্রু রহয় নয়ন, নয়নে অশ্রুধারা প্রবাহিত হচ্ছে। দুজনের মধ্যে কে আসল কে নকল বুঝতে পারছে না, অবাক হয়ে যাচ্ছেন সবাই। তাই তো কোনটা আসল কোনটা নকল বোঝা নাহি যায়। চারজনা হরি বল বলে তাই, নিতাই গৌর হরি বল। তোমার যে দুজনকে ইচ্ছা সেই দুজনকে রাখো, চারজনকে তো আর রাখা যায় না। বলে ঠিক আছে, এই দুজনকে রাখলাম। যেই ওই দুজনকে রেখেছে, এই দুজন চলা শুরু করেছে। গৌরীদাস আবার কাঁদছে, বলছে প্রভু এমন মায়া কেন করছো, এমন ছলনা কেন করছো, আমাকে কাঁদিয়ে কি তুমি সুখী হচ্ছ? ভক্তকে কাঁদিয়ে ভগবান কোনোদিন সুখী হয় না। বলে না, তোমায় দেখছি। বলছে আমরা দুজন তোমার ঘরে থাকি, এই দুজন রাখলে ওই দুজন চলে যাচ্ছে, ওই দুজন রাখলে এই দুজন চলে যাচ্ছে। এই চলে যাওয়া আসাতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। বলছে আমরা চারজনই থাকবো না, আমরা যে কোনো দুজন রাখতে হবে, যে কোনো দুজন সাক্ষাৎ বিগ্রহ নও, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এই ভাবের প্রকাশ হয়ে গেল, এই পরাকাষ্ঠার প্রকাশ হয়ে গেল। আর অম্বিকা কানলাতে হরিবল 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 ভক্তরা ধ্বনি তুলে দিলেন। নাকি গৌরীদাসের ঘরে নিতাই গৌর বাধা হয়ে রইলেন। এই গৌরীদাস পণ্ডিতের, সূর্যদাস পণ্ডিতের কন্যাকে দান করলেন অবধূতের হাতে। অবধূত সন্ন্যাসী যিনি ছিলেন, তাকে মহাপ্রভু বললেন যাও তুমি গিয়ে ফিরে যাও, তুমি সংসারী হও। আর আমি সন্ন্যাসী ছিলাম, আমি গৃহস্থ ছিলাম, আমি সন্ন্যাস নেব, সন্ন্যাস নিয়ে কলিহত জীবকে উদ্ধার করব। সংসার উদ্ধার করলেন। পতিত পাবন নিতাই চাঁদ সংসারী হয়ে সংসারের জীবকে দেখিয়ে দিয়ে গেলেন যে সংসার করেও হরিভজন করা যায়। দুই স্ত্রীকে নিয়ে খড়দায় আসলেন। খড়দাবাসীরা পাগল ভেবে বললেন এই খড়ের আটিটা নাও, খড়ের আটিটা গঙ্গার জলে দিয়ে দাও, যদি আটকে যায় যতদূর আটকাবে ততদূর জায়গা তোমার। ভাবলেন পাগল, অনঙ্গ মঞ্জুরি বলরাম এ কি আর ভেবেছেন? তাহলে কি আর তার হাতে খড়ের আটিটা দিত? যেই নিতাই চাঁদ গঙ্গার কাছে গেছে, গঙ্গা বলছে অহৌ সৌভাগ্যমর আইলা তুমি। পতিতের ঠাকুর, কাঙালের ঠাকুর, দরিদ্রের ঠাকুর, দিনের ঠাকুর, এমন ভাবে কাঙালকে কেউ কৃপা করেনি। ধনীকে কৃপা করেছে, রাজা প্রতাপরুদ্রকে কৃপা করেছেন মহাপ্রভু ছলে বলে কলে কৌশলে। কিন্তু মহাপ্রভু কাঙালকেও কৃপা করেছেন, কিন্তু নিতাই চাঁদের মতন কাঙাল প্রিয় ঠাকুর নেই। শুধু তাই নয়, মুখে মহাপ্রভু কোনোদিন বলেনি আমি তোমার পাপ তাপের বোঝা নেবো, তুমি নাম করো। নিতাই চাঁদ বলেছেন হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের সবাইয়ের পাপের বোঝা নেবো, তোমরা নাম করো, নিতাই গৌর হরি বল। শুধু নাম করো না, নামটা প্রেমের সহিত করো। গৌর বলো, ওরে জগাই ওরে মাধাই, একবার গৌর বল, একবার নিতাই গৌর হরি বল। এমন প্রেমের ঠাকুর, কাঙালের ঠাকুর, পাগলের ঠাকুর, পাগল করা ঠাকুর। যেই খড়টা ধরেছে, খড়টা ভাসতে ভাসতে গিয়ে নামটা হলো খড় দহ, খড় দানা। খড়টা জমে গেছে, দহে পরিণত হয়ে গেছে, মানে চড়া পড়ে গেছে। এই জায়গায় বসুধা জাহ্নবাকে নিয়ে বসবাস শুরু করলেন। এবং শুধু বসবাস করলেন না, গঙ্গা মাতা ঠাকুরানী বীরচন্দ্র প্রভু এক কন্যা এক পুত্র জন্মগ্রহণ করল। অবশেষে নিতাই চাঁদ অনন্ত শিলার মধ্যে প্রবেশ করলেন। কেউ বলছে বাঁকাড়ায়, এক চক্রায় বাঁকাড়ায়, বীরভূমে বাঁকাড়ায় প্রবেশ করেছে, কেউ বলছে অনন্ত শিলায় প্রবেশ করেছে। বিভিন্ন রকমের মত আছে, আমাদের দরকার নেই। জাহ্নবামার আবির্ভাব তিথি, আমরা জাহ্নবামার সম্পর্কে অল্প কিছুই আস্বাদন করলাম। মায়ের শক্তি সঞ্চার তো অনেক। এরপর মা নিতাই চাঁদের পুত্র বীরচন্দ্র প্রভুকে বিবাহ দিলেন, দ্বিতীয় পত্নী নারায়ণী মাতা ঠাকুরানীকে দীক্ষা দিলেন, বীরচন্দ্র প্রভুকে দীক্ষা দিলেন এবং নিজে ভজনের জন্য রাধাকুণ্ডে চলে গেলেন। আজকে রাধাকুণ্ডে বিশাল ধুমধাম, যেখানে মা নিত্যলীলায় চলে গেছেন, মা সেবা করছেন। অবশ্যই বৃন্দাবনে যেতে হবে সাধু সঙ্গে। বাসে গেলে কিন্তু এগুলো দর্শন হবে না। কোথায় জাহ্নবামা ভজন করেছে, বাসওয়ালা কেন, অনেক
অনেকেই জানে না, অনেক ভক্তরাও জানে না যে যমুনার পাড়ে কোথায় মা বসে ভজন করেছেন। একদম বাড়ি, পুরো বাড়ি মনে হবে, মন্দির মনে হবে না ওটা দেখে। ওইখানেই একটু ভেতরে গিয়ে জাহ্নবী মা ভজন করছেন। এইভাবে আমরা যেন মায়ের ভজনস্থলী দর্শন করতে পারি, এই বলেই আমাদের জাহ্নবী মাতা ঠাকুরানীর আবির্ভাবের উৎসব আমরা পালন করব এবং আমরা জাহ্নবী মার জয়ধ্বনি দেবো। জাহ্নবী মাতা ঠাকুরানী কি, জাহ্নবী মাতা ঠাকুরানী কি, নিত্যানন্দ প্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল।